গ্রামের বাড়িতে রূপা আর তার শাশুড়ি থাকত। শাশুড়ি একটু সেকেলে, কিন্তু বৌমা সারা দিন ইউটিউব আর রিলস নিয়ে ব্যস্ত। এই নিয়ে দুজনের মধ্যে সারা দিন ঝগড়া লেগেই থাকে। বলি, এই বাড়িতে কি মানুষ থাকে না? এত বেলা হয়ে গেল এখনো রান্না হলো না, আর বাড়ির বউ নাকি ফোন নিয়ে নাচছে। বলি, রান্নাটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমার তো এই বাড়িতে একটাই কাজ, তাই না? একটা রিল বানাতে কত পরিশ্রম হয় আপনি জানেন? আজ আপনার জন্যই আমার একটাও ভিডিও ভাইরাল হয় না। দেখব যখন এই রিল থেকে টাকা আসবে তখন আপনার মুখে কি থাকে। আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল এই বাড়িতে এসে। রূপার কাছে এত কিছু শোনার পর তার শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। রূপারও মনটা খারাপ হয়ে গেল। আসলে তার শাশুড়ি মোটেও খারাপ নয়, তবে রূপা এবার রান্না করতে চলে গেল। এইদিকে রূপা রান্নাঘরে রান্না করছে, আর এক হাতে মোবাইল নিয়ে। হ্যালো গাইজ, আজ আমি তোমাদের এই গরমে পাতলা ঝোল রান্না করে দেখাবো, যেটা থাকবে একদম স্বাস্থ্যকর। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি বেশ কিছু টাটকা সবজি নিয়েছি, যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম, লাউ। এখন এগুলো সব ভালো করে ধুয়ে কেটে নেব। বাবারে, যা গরম পড়েছে, তেল মশলা কিছুই খাওয়া যাবে না। এইদিকে রূপা যখন রান্নার ভিডিও বানাতে ব্যস্ত, তখন তার শাশুড়িও ফিরে এলো। বৌমা, ও বৌমা, বলি শুনছো? সারা দিন শুধু ফোন আর ফোন। বলি, তোমার শ্বশুর যে এখনই খেতে আসবে, এখনও তোমার তরকারি হয়নি। রান্নাটা কি আজ হবে? সবই আমার কপাল, তা না হলে একটা রান্নার জন্য 10 বার বলতে হয়। ওই দেখো, বুড়ি আবার চেঁচাতে শুরু করেছে। তো গাইস, তোমরা বুঝতে পারছো, আমার জীবনটা একেবারে তেজপাতার মতো হয়ে গেছে। এই সংসারে জীবনটা জলে পুড়ে শেষ হয়ে গেল। এখন যদি বুড়ির কাছে না যাই তাহলে বাড়ি মাথায় তুলে নেবে। তো গাইস, তোমরা দেখতে থাকো, আমি এক্ষুনি আসছি। আজকের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। বলি, অত চেঁচানোর কি আছে? হ্যাঁ মা, আপনি বুঝবেন না, আমি এখন ইনফ্লুয়েন্সার। এই ভিডিও ভাইরাল হলে আমাদের অনেক টাকা হবে। আর আজকের দিনে অনেক মেয়েরাই ভিডিও বানিয়ে নিজের সংসার পর্যন্ত চালাচ্ছে। আপনি সেকেলে মানুষ, এসব বুঝবেন না। হ্যাঁ, ঘরে বসে ওই আলু পোড়ার ভিডিও বানালে বড়লোক হওয়া যায় বুঝি? তা বলি, অনেক দিন ধরেই তো দেখছি কখনো ফোন নিয়ে নাচছ, আবার হাহা হিহি করে ভিডিও বানাচ্ছ। তা এখনো পর্যন্ত কত টাকা পেয়েছো শুনি? দেখো, আমি অত কিছু বুঝি নে বাপু, তুমি রান্নাটা এখন করো বলছি। হ্যাঁ, রূপা আর কিছু না বলে সে রান্নাঘরে চলে এলো, কিন্তু তার ফোনটা বাড়ির বাইরেই থেকে গেল। রূপার শাশুড়ি তার ফোনটা পেয়ে হাতে নিয়ে স্ক্রোল করতে থাকলো। এমন সময় মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গিয়ে সে তার রাগী মুখ দেখে নিজেই চমকে গেল। বলল, ও বাবা, এ এ এ আমি কি দেখলাম? এ যে ফোনের ভিতরে ভূত আছে, এ যে ওঝা ডাকতে হবে বাবা গো। আমার এই সোনার সংসারটা ফোনেই শেষ হয়ে গেল গো। রূপা তার শাশুড়ির এই ভয়ঙ্কর রিয়াকশন ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয়। এর একদিন পরই রূপাকে তার এক বান্ধবী ফোন করে জানায়, আরে রূপা, তুই তো এখন আর কোনো সাধারণ ইনফ্লুয়েন্সার নোস রে, তুই যে এখন ট্রেন্ডে চলছিস। তোর শাশুড়ির রিয়াকশন এখন 1 মিলিয়নের বেশি লোক দেখে ফেলেছে, একবার ফোনটা দেখ। কি বলছিস সই? আমার ভিডিও 1 মিলিয়নের বেশি ভিউজ হয়েছে? যাই, এই খবর আগে আমার শাশুড়িকে দিয়ে আসি। এখন আপনি একজন স্টার হয়ে গেছেন মা। এতদিন পর ঠাকুর মুখ তুলে চেয়েছে, আজ আপনার রিয়াকশন ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছে। বলো কি বৌমা, মানুষ তোমার আলু পোড়া না দেখে আমার ভিডিও দেখছে। আমি এখন স্টার হয়ে গেছি। তা বলি, মানুষ যখন আমার মতো বুড়িকেও এত বেশি পছন্দ করছে, তাই এবার যখন তুমি আমার ভিডিও বানাবে, তো আমায় একটু ফিল্টার লাগিয়ে ফর্সা জোয়ান করে দিও তো দেখি। কি বন্ধুরা, তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের এই বুড়ির ভিডিও কেমন লাগলো, আর লাইক করতে ভুলো না। তবে আজ চলি।